সৌদি আরব বিরোধী স্লোগানে মুখর ইয়েমেনের রাজধানী সানার সাবাইন স্কোয়ার। শুক্রবার হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতার আহ্বানে বিক্ষোভে নামে সশস্ত্র এই দলটির হাজারো সমর্থক। রিয়াদের সাথে চলমান সংঘাত আরও জোরদারের দাবিতে ক্ষোভ জানান তারা। গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথির ডাকে আয়োজিত এই বিশাল সমাবেশ থেকে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের আন্তর্জাতিক সামরিক জোটের কঠোর সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা হুথি পতাকা এবং প্রতীকী মিসাইল হাতে নিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর হুঙ্কার দেন। সতর্কবার্তা ও গণজাগরণে ইয়েমেনের সব প্রদেশ এবং রাজধানী সানার সাবাইন স্কোয়ারে মানুষ রাজপথে নেমে এসেছে। এটি সৌদি, আমেরিকান এবং জায়নবাদী শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা যে ইয়েমেনের জনগণ কখনোই আত্মসমর্পণ, অধীনতা ও অপমান মেনে নেবে না। আমরা বিশ্বকে জানাতে এসেছি যে ইয়েমেন এখন আর সৌদি আরবের বাড়ির আঙিনা নয়। পূর্ববর্তী সরকারের আমলে যা ঘটেছে তা আর হতে দেয়া হবে না। সৌদি আরবের ফাইলে আটকে থাকা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। এই সতর্কতা হালকাভাবে নিলে তার ইয়েদের জন্য ভালো হবে না। মূলত চলতি সপ্তাহের শুরুতে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলাকে কেন্দ্র করে নতুন এই উত্তেজনা তৈরি হয়। হুথিদের দাবি, একটি মানবিক ফ্লাইটে তাদের আটকে পড়া নাগরিকদের বহনকারী একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে এই হামলা চালায় সৌদি আরব। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের জাতীয় সরকারের দাবি, ইরান থেকে সামরিক সহায়তা আনার জন্য এই বিমানবন্দরটি ব্যবহার করছে হুথিরা। ইয়েমেন সংকটের আন্তর্জাতিক সমাধান ও শান্তি আলোচনা যখন মুখ থুবড়ে পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সানার এই গণজাগরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতার আভাস দিচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।